ইউরো পার মান্থ অর অ্যাবভ, তাহলেই এখানে আসাটা আমার মনে হয় বেনিফিশিয়াল। আর যেহেতু আমরাও যথেষ্ট ইকোনমিক্যাল ওয়েতেই চলি। What was that look? তো আজকের যেটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো যে জার্মানিতে থাকতে গেলে একজন কাপলের কতটা খরচ হয়। আমরা এরকমই কাপল কনসিডার করছি যাদের মধ্যে একজন আর্ন করেন আর একজন আর্ন করেন না, ডিপেন্ডেন্ট ভিসাতে আছেন। আর যেহেতু আমরাও যথেষ্ট ইকোনমিক্যাল ওয়েতেই চলি। What was that look? Okay. আমি ইকোনমিক্যাল ওয়েতে চলি, ও চলে না, ঠিক আছে? कुछ भी ऑर्डर करते रहते हो প্লিজ, আমাদের এরকম ঝগড়া হতেই থাকে, কাট। তো আমরাও মানে চেষ্টা করি, ঠিক আছে, সবসময় হয়ে ওঠে না, বাট আমরা চেষ্টা করি ইকোনমিক্যাল ওয়েতে। তো গ্রসারিতে আমরা কতটা খরচা করি, বি সিরিয়াস, ঠিক আছে? আমরা একটা এস্টিমেট দিচ্ছি, আর সেটা দিয়ে আমার মনে হয় যে ওটারই একটু মানে প্লাস মাইনাস করে ধরে নাও কতটা হতে পারে, আর সেটা বুঝেই তোমাদেরও কিরকম স্যালারিতে এখানে আসা উচিত একজন কাপলের জন্য, সেটাও তোমরা জাজ করতে পারবে। তো উইকলি গ্রসারিতে আমাদের অলমোস্ট আমরা যদি দুবার, हम लोग 2 बार तो जाते ही है ना, वीकली 2 बार नहीं, हर वीक में 1 बार जाते हैं। मंथली अगर हम लोग बिग शॉपिंग्स पे जाते हैं, बाकी वीकली छोटी मोटी शॉपिंग्स पे जाते हैं। मंथली আমরা 2 বার তো আমাদের মানে প্রপার গ্রসারি শপিং হয়, ঠিক আছে? তো মান্থলি যে বড় শপিংটা হয় 2 বারের জন্য, সেটাতে আই থিঙ্ক আমরা 100 পার শপিং স্পেন্ড করি। তো যায় তো 200 তো ওখানে অলমোস্ট যায়, কারণ আমরা একটু কনসিয়াস হয়েও শপিং করি যে যেরকম ধরো কোনো মাছ মাংস আমরা প্যাকেজ কম নিই, ফ্রেশ নিই। আর ফ্রেশ তুমি যত নেবে এখানে জিনিস, যেটা সবজি হোক বা মাছ মাংস হোক, সেটা তাহলে দাম বেড়ে যায়, তো সেজন্য একটু এতটা যায়। আর মাঝখানেও টুকটাক দুধ ফুদ এসব নিয়ে ধরো আরো 50 ইউরো, তো 250 ইউরোর মতন আমাদের মান্থলি গ্রসারি শপিং এ যায় দুজনের। আর যদি তোমরা স্টুডেন্ট হিসেবে আসো, মানে পড়তে আসো এখানে, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু জার্মানিতে ইনফ্লেশন রেট খুব কম বাড়ে, তাই 3 বছর আগেও যেটা ছিল এখনো অলমোস্ট সেটা কি তার থেকে একটুই এদিক ওদিক হবে। তো আমার মান্থলি অ্যাজ আ স্টুডেন্ট যেত 60 to 70 ইউরো ম্যাক্সিমাম যেত, ঠিক আছে? এরপরে তুমি যদি আরো ওই মানে কাটওয়াতি করতে থাকো, তো সেটা তোমার উপর ডিপেন্ড করে। এটা হলো যে ডিপেন্ড করে যে তুমি কোথা থেকে শপিং করছো। এবার তুমি যদি ভীষণ মানে এরকম ভাবে ইন্ডিয়ান খাও, বা তুমি একদম মানে ইন্ডিয়ান স্টোর বা এশিয়ান স্টোর ছাড়া কোনো জিনিস আনবে না, তাহলে তোমার ওই 70 ইউরোটাও 170 ইউরো হয়ে যাবে, কারণ অফকোর্স ওগুলো এক্সপোর্টেড জিনিসের দাম এখানে বেশি হয়। তো এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ওপর, বা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো 250 যেটা আমি বললাম, আমরা কাপল হিসেবে বলছি যে 250 অ্যারাউন্ড আমাদের, প্লাস মাইনাস 250 অ্যারাউন্ড আমাদের যায় মান্থলি গ্রসারিতে। তারপর রেন্ট যায় আমাদের। আমরা এবার রেন্টটাও ভ্যারি করে, তুমি কোথায় থাকছো, তোমার এবং কোথায় কোন শহরে থাকছো, প্লাস তুমি কিরকম অ্যাপার্টমেন্ট চুজ করছো। যেরকম বার্লিনে 500-600 অ্যাপার্টমেন্ট আছে 600 ইউরোর, আবার 1500-2000-এরও অ্যাপার্টমেন্ট আছে। তো তুমি একটা অ্যারাউন্ড ধরে রাখো যে 800 থেকে 1000 একটা কাপলের জন্য তো দরকারি, হ্যাঁ না? 1000 इस समय काफी आई थिंक नॉर्मल है आफ्टर कोरोना। कोरोनाর পর অ্যাপার্টমেন্টের অ্যাকচুয়ালি দাম খুবই বেড়ে গেছে, বাট আই থিঙ্ক 1000 ইজ অলসো আ গুড অ্যামাউন্ট। আমি যখন ম্যানহেমে থাকতাম, ম্যানহেম শহরে অ্যাপার্টমেন্টের রেন্ট যথেষ্ট মিনিমাল ছিল। আমার এখনো অনেক বন্ধুরা থাকে 900 ইউরোতে 2 রুম অ্যাপার্টমেন্টে। তো সেজন্য আমি বলছি, কোথায় থাকবে সেটার উপর ডিপেন্ড করে খরচটা একটু বেড়ে যায়, বাট 1000 তো আই থিঙ্ক অ্যাভারেজ তুমি ধরে রাখো যে ঠিকঠাক অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য, যেখানে 2 রুমস আছে। 2 রুম মানে এখানে আবার কিরকম হয়, 2 রুম মানে
রুমই রুম বলে, ঠিক আছে, মানে 2 রুম মানে 1 BHK ভাবতে পারো তুমি। তো one living room is also room. ও বাই ইয়েস, লিভিং রুম ডাইনিং রুম ইজ অলসো রুম এখানে। তো 1 BHK তো তোমাকে নিতেই হবে না অ্যাজ আ কাপল হিসেবে, যদি তোমরা আসো একটা রুমের মধ্যে তো মানে ইম্পসিবল। অ্যাজ আ স্টুডেন্ট ইটস ফাইন, বাট কাপলের জন্য একটু প্রবলেমেটিক। 1000 অ্যাপার্টমেন্ট হলেও তোমার 200 to 250 তুমি গ্রসারি ধরো, তো 1200 ধরো এখানে চলে গেল। এরপর তোমার মধ্যে আসবে ইলেকট্রিসিটি বিল, আদার্স ইউটিলিটি বিল, ইন্টারনেট। তো এই সব বিলগুলো পঙ্কজ পে করে, সেজন্য পঙ্কজ বলবে দাম কত। So it's actually internet is also quite actually, I would say, costly here. So प्रॉब्लम विद जर्मनी है कि यहाँ पे बहुत फास्ट इंटरनेट अवेलेबल ही नहीं है बहुत सारी जगह पे। तो फॉर एग्जांपल इंडिया में 5G हर जगह अवेलेबल है ऑलमोस्ट, फाइबर ऑप्टिक्स अवेलेबल हो जाता है, बट यहाँ पे बहुत ही लिमिटेड लोकेशंस में अवेलेबल है। मोस्टली ये लोग केबल इंटरनेट प्रोवाइड करते हैं, और केबल इंटरनेट भी मेरे को जो पड़ता है वो 45 यूरोज पर मंथ पड़ता है, बट आई थिंक हमारी स्पीड 250 Mbps है। तो which is okay speed, हाँ, ठीक है, और हमें वो स्पीड हाँ, चाहिए क्योंकि हम दोनों घर से काम करते हाँ, हैं, उसके बिना काम नहीं चलेगा। তো সেটার জন্য 250 স্পিড ইজ ফাইন। তো 45 ধরে নাও ইন্টারনেটে। আর জলের এখানে আলাদা করে বিল আসে, ওয়াটার বিল আসে, আর ইলেকট্রিসিটির আলাদা করে বিল আসবে। তো কত হয়? इलेक्ट्रिसिटी जो अभी हमने जो कॉन्ट्रैक्ट लिया है वो 60-65 यूरोज पर मंथ कटता है, बट यहाँ पे क्या होता है कि वो हर मंथ काटते रहते हैं और पूरा ईयर का जो है वो एक बिल बना के भेजते हैं, क्योंकि आइडिया नहीं होता है ना कि कितना आपने यूज किया, क्योंकि आप ज्यादा यूज करोगे तो ज्यादा आएगा, अगर जो लास्ट में बिल बनाएंगे, और अगर वो ज्यादा आया तो फिर आपको पैसे पे करने पड़ेंगे, और आपने ज्यादा पे कर दिया तो वो वापस मिल जाते हैं। হ্যাঁ, যেরকম লাস্ট ইয়ার আমাদের টাকা ফেরত এসেছিল, তো এই জিনিসটা খুবই ভালো যে ওরা একটা নর্মাল অ্যামাউন্ট কাটতে থাকে, স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, আর তুমি যদি ওটা থেকে বেশি ইউজ করে ফেলো তো তোমাকে অ্যাট দ্য ইয়ার এন্ড বেশি দিতে হবে, যদি কম ইউজ করো ওরা ফেরতও দেবে তোমাকে। এরকম নয় যে তুমি বেশি পে করে দিয়েছো বা যতটা পে করছো ততটা ইউজ করছো না। তো সেটা হয় 60 ইউরো পার মান্থ। তো তুমি ওখানে 45, 60, 100 অ্যারাউন্ড ধরো ইন্টারনেট আর ইলেকট্রিসিটি নিয়ে। ওয়াটার বিল কত হয়? वाटर बिल एक्चुअली वो रेंट में ही इंक्लूडेड है, वार्म रेंट है, हाँ, बट रेंट में नहीं होता है। तो অ্যাকচুয়ালি এখানে দু রকমের রেন্ট হয়, সেটা নিয়ে পরে একদিন কথা বলবো। একটা কার্ড রেন্ট আর ওয়ার্ম রেন্ট। তো ওয়াটার বিল ইনক্লুড করে তোমার হয়তো রেন্ট আরো 50 ইউরো বেড়ে যাবে। তো 150 ইউরো আরো ধরো, মানে বললাম 1000 ইউরো অ্যাপার্টমেন্ট, 250 ইউরো গ্রসারি, 250 ইউরো গ্রসারি, দেন ইলেকট্রিসিটি আর ইন্টারনেট নিয়ে 100, আরো 50 ইউরো তুমি ধরে রাখো ওয়াটার বিল। और ऑल्सो गैस का कॉस्ट होता है यहाँ पे, सो आप उसका भी 100 यूरो जोड़ लो, तो 100-150 यूरो एक्स्ट्रा। जो कोल्ड रेंट होगा वो 1000 यूरो होगा, और जो वार्म रेंट पे करोगे आप, जो एक मतलब एक लंगसम अमाउंट होता है, लाइक कि 50 यूरो वाटर का हो गया और 100 यूरो हीटिंग का हो गया, क्योंकि यहाँ पे हीटिंग भी अवेलेबल है, मोस्टली गैस हीटिंग होती है। अगर नई बिल्डिंग नहीं है, नई बिल्डिंग में फ्लोर हीटिंग आ रही है जो इलेक्ट्रिसिटी से चलती है, बट ज़्यादातर गैस हीटिंग्स है, और उसका वो 100 यूरो काटता रहता है। अगर सेम उसका भी वही हिसाब है, यूज़ कर लिया ज़्यादा तो पे करना पड़ेगा, नहीं यूज़ किया तो वापस मिल जाएगा। তো 1100 আমি ধরলাম ওয়ার্ম রেন্ট, 250 গ্রসারি, আর ওদিকে 100 ধরলাম না ইলেকট্রিসিটি এসে, মানে 1100 প্লাস 350, সো 1450 থেকে 1500। কারণ একদিন বাইরে গিয়ে খেতেই পারো, তাই না? তো সেটার জন্য আমি ধরে রাখলাম। তো 1500 মিনিমাল ওয়েতে চললে 1500 খরচা আসবেই। এরপরে শপিং টপিং আলাদা, তো ডিপেন্ড করে এগেন কিরকম কে শপিং করছে। তো 1500 ফিক্সড খরচা, তার ওপর
শপিংয়ের জন্য আরও ধরো 100 ইউরো রাখো। যারা একটু আরও डिपेंड करता है शॉपिंग कि प्रत्येक मासे कितनी शॉपिंग कर रहे हो। अब उसके ऊपर तो कोई गाड़ी रखे तो फिर उसका अलग है। না আমি গাড়িটা নিচ্ছি না, সেটা লাক্সারি পার্টে আসে। তো আমাদেরই এতদিন গাড়ি ছিল না, তো আমি গাড়ি নিচ্ছি না এটার মধ্যে। তো হ্যাঁ, গাড়ি के साथ पार्किंग आएगा। 1500 তো গেল এখানে। আর এদিক ওদিক ঘুরতে যাও, কারণ এত সুন্দর জায়গা, তো এদিক ওদিক ঘুরতে যাও তো বানতা হয়। তো যদি মান্থলি পাস নাও লোকাল ট্রান্সপোর্টের, তো ওখানে 50 ইউরো যাবে ডয়েচে বানের পাশে, যেটাতে অল লোকাল ট্রান্সপোর্ট ফ্রিলি করা যায়। 55 ইউরো ওখানে যাবে। তো তুমি আরো 100-150 ইউরো এক্সট্রা ধরো, 1700 ধরলাম। তো 1700 তোমার খরচা এদিক ওদিক টুকটাক ঘুরতে যাওয়া নিয়ে, দুজনের। তাহলে অ্যাটলিস্ট তোমার কাছে 1000 ইউরো সেভ হওয়া উচিত, যেহেতু তুমি এত কষ্ট করে বাইরে আসছো, তাই তো? মানে 1 লাখ টাকা অ্যাটলিস্ট তোমাদের সেভ হওয়া উচিত। তো মিনিমাম ওয়েজ 2500 একজনের হতেই হবে দুজনের থাকার জন্য। 2500 कितने में मिल जाएगा? मेरे ख्याल से 50,000। হ্যাঁ, তো 2500 মান্থলি হলে এখানে ট্যাক্স যেহেতু অনেকটা বেশি কাটে, সেজন্য তোমাদের অ্যাটলিস্ট 55 প্লাস স্যালারি, 55,000 পার ইয়ার, 55,000 ইউরো পার ইয়ার স্যালারি হওয়াটা মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আর এটাই এখানকার অ্যাভারেজ স্যালারি রেঞ্জ। তো দুজনের জন্য আই থিঙ্ক এটা উইথ মিনিমাল রিকোয়ারমেন্ট ইটস ওকে, ফাইন। খুব বেশি সেভিংসের আশা এটা তো তুমি করতে পারবে না, অফকোর্স করো, কারণ এখানে আসলে তোমার এদিক ওদিক ঘুরতে যেতে মন চাইবেই চাইবে। আমরাও অনেক সময় ভাবি না, যাবো না, পয়সা বাঁচাবো, বাট হেয়ার উই আর এগেন হেয়ার। সব মিলিয়ে অ্যাটলিস্ট 50,000ও বাঁচানোর জন্য 2500 2500 ইউরো দরকার। ওয়াও, তো এখানে লাইটও আছে, লাইটটা জ্বালিয়ে দাও তো, বেশ ভালো আলো হয়েছে। Oops, 2500। अच्छा, जो हेल्थ इंश्योरेंस है वो तो सैलरी से ही कट के आएगा। तो हाँ, तो उसका आपको अपनी तरफ से पे नहीं करना। हाँ। আর এটা স্ট্যান্ডার্ড স্যালারি এখানের, অ্যাভারেজ স্যালারি পুরো জার্মানির 50 to 55,000। 60,000 I guess after corona. That is for IT you are saying? IT? Okay. তো স্ট্যান্ডার্ড স্যালারি এখানে 50 to 55,000। আর আইটির ওর যেটা বলছে সেটা 60,000। আইটিতে একটু বেশি পাওয়া যায়। এই রকম স্যালারি যদি পাও 25,000 or above, sorry 2500 or euro per month or above, তাহলেই এখানে আসাটা আমার মনে হয় বেনিফিশিয়াল। উই হোপ তোমরা একটা আইডিয়া পেয়েছো যে এখানে কীরকম ধরনের এক্সপেন্স হয় আর কতটা স্যালারি এখানে ইনকাম করাটা দরকার ফর আ কাপল টু সার্ভাইভ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।